সুপ্রিয় শিক্ষার্থীরা আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আমাদের রাইট ফর্মস অফ ভার্বের যে ধারাবাহিক ক্লাস, আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা। তো এর আগের ক্লাসটিতে আমরা রাইট ফর্মস অফ ভার্বের 6টি রুলস শিখেছিলাম সহজ সূত্রের মাধ্যমে। আজকে আমরা এরপর থেকে শিখব। তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম ক্লাসটি দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করছি রাইট ফর্মস অফ ভার্বের দ্বিতীয় ক্লাস। তো দেখো, এখানে 7 নম্বর রুলস আমি লিখেছি, অর্থাৎ প্রথম 6টি রুলস আমি ইতিমধ্যেই দিয়েছি। তো এখানে দেখো, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, গ্রাজুয়ালি, ডে বাই ডে, কারেন্টলি, নাও সমান সমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এগুলো যদি থাকে সেন্টেন্সে, তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের যে ভার্বটি রয়েছে সেটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। তাই এটি আমি সূত্রের মাধ্যমে এখানে দিয়েছি ছোট করে, যাতে করে তোমরা মনে রাখতে পারো। এখানে খেয়াল করো, দ্য ম্যান, ব্র্যাকেটে আমাদের ভার্ব রয়েছে রিড দ্য বুক অ্যাট দিস টাইম। অর্থাৎ অ্যাট দিস টাইম থাকার কারণে, যে অ্যাট দিস টাইম এখানে রয়েছে, অ্যাট দিস টাইমের কারণে এটিকে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। দ্য ম্যান ইজ রিডিং দ্য বুক অ্যাট দিস টাইম। এই যে এখানে রিডিং, ইজ রিডিং, তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অবশ্যই জানো। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তো এখানে আমাদের নাম্বার এবং পার্সন অনুযায়ী এম ইজ আর যে কোনো একটা ভার্ব আনতে হবে। আর যেহেতু এখানে দ্য ম্যান হচ্ছে থার্ড পার্সন, তাই আমরা এখানে ইজ এনেছি। দ্য ম্যান ইজ রিডিং দ্য বুক অ্যাট দিস টাইম। এরপরে আরো একটা এক্সাম্পল খেয়াল করো, হিজ মাদার, ব্র্যাকেটে ভার্ব রয়েছে কুক, এরপর হচ্ছে ফুড নাও। অর্থাৎ এই নাও থাকার কারণে আমাদের যে সূত্রে আছে যেগুলো, সেগুলোর মধ্যে কিন্তু নাও ছিল। তো যদি নাও থাকে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। এখানে খেয়াল করো, হিজ মাদার ইজ কুকিং ফুড নাও। অর্থাৎ এই নাও থাকার কারণে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রুলসটি সুন্দর করে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 7 নম্বর রুলসটি দেখলে, এখন আমরা দেখে নেব 8 নম্বর রুলস। একটু খেয়াল করো, ক্যানট হেল্প, ক্যানট বিয়ার, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ফিল লাইক, মাইন্ড, ওর্থ, প্রিফার, ইউজ টু, অ্যাডিক্টেড টু সমান সমান ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আমি লিখে রেখেছি, শব্দগুলো, এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তবে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। রাইট ফর্মস অফ ভার্ব যখন আমরা সলভ করব, যদি এইগুলো আমরা কোথাও দেখি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আর এটিকেই ছোট একটি সূত্রের মাধ্যমে আমি প্রকাশ করেছি। আমি আরেকটু রিপিট করি, ক্যানট হেল্প, ক্যানট বিয়ার, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ফিল লাইক, মাইন্ড। এরপর হচ্ছে ওর্থ, প্রিফার, ইউজ টু, অ্যাডিক্টেড টু। এইগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। একটু এক্সাম্পলগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখো, আই ক্যানট হেল্প, ব্র্যাকেটে ভার্ব রয়েছে লাভ। এখানে খেয়াল করো, এই ক্যানট হেল্প থাকার কারণে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই ক্যানট হেল্প লাফিং। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, দ্য বুক ইজ ওর্থ রিড। অর্থাৎ এইখানে ওর্থ রয়েছে, আর সেন্টেন্সে ওর্থ থাকার কারণে আমাদের যে ভার্ব রয়েছে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দ্য বুক ইজ ওর্থ রিডিং। এরপরে খেয়াল করো, আই ফিল লাইক ক্রাই, ব্র্যাকেটে ভার্ব রয়েছে ক্রাই। অর্থাৎ আমরা জানি যদি ফিল লাইক থাকে কোনো সেন্টেন্সে, তাহলে তারপরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। আই ফিল লাইক ক্রাইং। একদম সিম্পল এবং সহজ রুলস। এরপরে 4 নম্বর রুলসটা যদি আমি দেখি, উড ইউ মাইন্ড, ব্র্যাকেটে ভার্ব রয়েছে আমাদের ড্যান্স, উড ইউ মাইন্ড ড্যান্স অন দ্য স্টেজ, উড ইউ মাইন্ড ড্যান্সিং অন দ্য স্টেজ। এখানে মাইন্ড থাকার কারণে, এই যে মাইন্ড থাকার কারণে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 8 নম্বর রুলসটাও সুন্দর করে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমার 9 নম্বর রুলসটা দেখে নেই। এখানে খেয়াল করো, হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড সুনার, উড বেটার, উড রাদার, উড সানার সমান সমান প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ সেন্টেন্সে যদি এগুলো থাকে, তাহলে রাইট ফর্মস অফ ভার্বে আমরা সেটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তো খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই উড রাদার স্টে হিয়ার, আই উড রাদার স্টে হিয়ার। অর্থাৎ এখানে কিন্তু ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটই থাকবে, তাই কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি, কারণ উপরের টেন্সে সেন্টেন্সে কিন্তু অলরেডি আমাদের
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রয়েছে। এরপর একটু যদি দেখায়, আই হ্যাড সুনার লিভ দ্য জব, এইখানে লিভ রয়েছে, আই হ্যাড সুনার লিভ দ্য জব, অর্থাৎ এখানেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কারণ কি, আমার সূত্রেই বলা আছে যদি এগুলো থাকে তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তো এখানে কিন্তু অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাই এখানে কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে যদি আমরা সি নাম্বার এক্সাম্পলটা দেখি, ইউ হ্যাড বেটার গো দেয়ার, এখানে গো রয়েছে, পরবর্তীতে আমরা যেটা করেছি ইউ হ্যাড বেটার গো দেয়ার, অর্থাৎ গো কে আমরা গোই রেখেছি, কারণ আমাদের সূত্রেই বলা রয়েছে যদি হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড সুনার, উড বেটার, উড রাদার, উড সুনার এগুলো যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর সেই সূত্রে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই আছে, তাই আর এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পেরেছো। তোমরা সবগুলো ভিডিও দেখার মাধ্যমে রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা তোমরা পাবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 10 নম্বর রুলসটা একটু দেখে নেব। দেখো, ইয়েস্টারডে অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, ফ্যান্সি সমান সমান পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ সেন্টেন্সে যদি ইয়েস্টারডে অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, ফ্যান্সি এই শব্দগুলো থাকে তবে সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে রাইট ফর্মস অফ ভার্বে। তো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, এগুলো দেখলে তোমাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হি গিভ মি আ পেন ইয়েস্টারডে, সে গতকাল আমাকে একটি কলম দিয়েছিল, কিন্তু এখানে ব্র্যাকেটে কিন্তু প্রেজেন্ট ফর্ম রয়েছে, আর সেন্টেন্সে আমাদের এখানে ইয়েস্টারডে রয়েছে। যদি ইয়েস্টারডে থাকে তো আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। এই কারণে হি গেভ মি আ পেন ইয়েস্টারডে, যে এখানে দেখো, অর্থাৎ গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেইভ, তো আমরা গিভের পাস্ট ফর্ম গেইভ এখানে বসালে কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এরপরে 3 নাম্বার রোজটা যদি আমরা একটু দেখি, আই ব্র্যাকেটে রয়েছে ওয়াজ আ মুভি লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট থাকার কারণে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে হবে। আর তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানো, সেটি হচ্ছে কি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্মটা বসাতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তো এখানে আমরা দেখো, এই যে ওয়াজ রয়েছে, ওয়াশের সাথে শুধু আমরা ইডি যোগ করেছি, ওয়াশের সাথে ইডি যোগ করলে কিন্তু পাস্ট টেন্স হয়ে যায়। আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট, এইখানে লাস্ট নাইট থাকার কারণে আমরা কিন্তু এটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি রুলসগুলো তোমরা বুঝতে পেরেছো। আমাদের রাইট ফর্মস অফ ভার্বের ধারাবাহিক ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি। সামনের পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।